বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। একটু বলতে পারবেন আপনারা আমাদের মরণের কতদিন বাকি আছে আমরা জানিনি ভাই? হতে পারে এই মাহফিল আমার জন্য শেষ মাহফিল। একটু মহব্বতে আমার সঙ্গে বলুন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা বাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন আমার মরণের সবাই জবান ছেড়ে দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। রব্বে কারীম বললেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় একমাত্র ধর্ম হলো ইসলাম। একটু মহব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবীকে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনের ভিতরে ইহুদি ধর্ম রয়েছে, খ্রিস্টান ধর্ম রয়েছে, নাসারা ধর্ম রয়েছে, হিন্দু রয়েছে, বৌদ্ধ রয়েছে, যতগুলো ধর্ম রয়েছে সবচেয়ে পছন্দনীয় আমি আল্লাহর একটা ধর্ম আছে, সেটাকে আমি বেশি পছন্দ করি, সেটার নাম হলো ইসলাম। একটু মহব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? আয় আল্লাহ, ইসলামটা কি? আল্লাহ বলে ইসলামটা হলো শান্তি। ইয়া রাসূলুল্লাহ, ইসলামটা কি? ইসলাম হলো শান্তি। ইয়া রাসূলুল্লাহ, ইসলামটা কি? ইসলামটা হলো ভ্রাতৃত্ব। ইয়া রাসূলুল্লাহ, ইসলামটা কি? ইসলাম হলো জাহান্নাম থেকে জান্নাতে আসা। ইয়া রাসূলুল্লাহ, ইসলামটা কি? ইসলাম হলো সঠিক পথটা দেখানো। ইয়া রাসূলুল্লাহ, ইসলামটা কি? মা বাবার খেদমত করা। ইয়া রাসূলুল্লাহ, ইসলামটা কি? সব মানুষগুলো মিলিত হয়ে এক কাতারে সেজদা করা, এটার নাম হলো ইসলাম। একটু মহব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবী এখনো প্রকাশ্য ইসলামের দাওয়াত দেয় নাই, আমার নবী এখনো প্রকাশ্য ইসলামের দাওয়াতটা দেয় নাই। নবী আমার যেখানে লাইব্রেরি, আল্লাহর নবীর বাড়ি মোবারকে যেখানে লাইব্রেরি, এখান থেকে আমার নবী খানে কাবার দিকে যায়, খানে কাবার চতুর্দিকে ঘুরে কিন্তু মানুষদেরকে এখনো ইসলামের দাওয়াত দেয় না। আমার নবী মক্কার আশেপাশে যায়, মক্কার মানুষেরা নবীরে আলামিন বলে ডাকে, আলামিন বলে ডাকে। আলামিন শব্দের অর্থ হলো বিশ্বাসী, নবীকে বিশ্বাসী বলে ডাকে। 1 বছর, 2 বছর, 3 বছর, 40টা বছর পর্যন্ত আমার নবীকে আল আমিন বলে ডাকলো। যেদিন নবী আমার ডেকে বলে, মক্কাবাসীরা রে, ও মক্কাবাসীরা, আমি এক আল্লাহর তাবেদারি করি, ইত্তাকুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা শারীকা যখন বলল, মক্কার মানুষেরা আর নবীকে আলামিন বলে ডাকে না, নবীকে পাগল বলা শুরু করে দিয়েছে। মক্কার ইহুদি মহিলারা ডেকে বলে, আলামিন, ও নবী, যদিও
আপনি আমাদের ধর্মের না। ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমরা আলামিন বলে ডাকি। ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ রে তোমারে আমরা আলামিন ডাকি রে মুহাম্মদ। ও মুহাম্মদ তোমারে আমরা আলামিন বলে ডাকি, বড় মায়া করে মুহাম্মদ। এর মুহাম্মদ আমার স্বামী নাই, আমি যদি মরে যাই, আমি তো ইহুদি একজন মহিলা, আমি যদি মরে যাই আমার সন্তানগুলোর সম্পদগুলো বন্টন করার মতো কোনো ইহুদি আসবে না, সব মানুষ শোষণ করবে, যারা আমি রক্ষক বানাবো সেইটা হয়ে যাবে ভক্ষক রে মুহাম্মদ। তুমি আমার এই সম্পদগুলো, আমার এই মালগুলো, আমার এই দিরহামগুলো, দিনারগুলো, অলংকারগুলো তোমার হাতে রেখে গেলাম রে মুহাম্মদ, তুমি বন্টন করে দিবা মুহাম্মদ, তুমি বন্টন করে দিবা। এত বিশ্বাস আমার নবীরে বলে, এত বিশ্বাস আমার নবীরে করে, যেই দিন আমার নবী ডাক দিয়ে বলে ওরে মক্কাবাসীরা, ও মক্কাবাসীরা রে, তোমরা ওই আল্লাহকে সিজদা করো, ওই আল্লাহকে সিজদা করো, লা শারিকা লা, যার কোনো শরীক নাই। ওই দিন থেকে মক্কাবাসীরা আমার নবীরে ওই দিন থেকে ডাক দিয়া বলল নবী পাগল। আওয়াজ দিয়ে জবান ছেড়ে বলা যাবে না নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার নবীকে এতদিন তারা বিশ্বাসী বলে ডাকতো, এখন আর নবীর বিশ্বাসী ডাকে না। নবী আমার কালিমার দাওয়াত দেয়, মদিনার জীবনের, মক্কার প্রথম জীবনে ঢুকলাম, আমার নবী কালিমার দাওয়াত দেয় রে মুসলমান। আল্লাহ যে বললেন পছন্দের দিনটা হলো আল্লাহর কাছে ইসলাম, আমার নবী কালিমার দাওয়াত দেয়, গোপনে গোপনে মানুষের ঘরে যায়, মানুষের ঘরে যাইয়া মানুষকে কালিমার দাওয়াত দেয়। ইসলামের ভিতরে দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় আপনার বাহিনীগুলো খানে কাবা আক্রমণ করলো, 13 বছর পরে মক্কায় হযরত ওমর জন্মগ্রহণ করে। ওমরের আব্বার নাম হলো খাত্তাব। ওমর এখনো মুসলমান হয় না রে, এখনো মুসলমান হয় না ওমর। আবু জাহেলের আপন ভাগিনা ছিলেন হযরত ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবরটা চলে যায়, কে জানি মদিনাতে নতুন, মক্কার জমিনে নতুন একটা ধর্ম যেই জানি প্রচার করে। আবু জাহেল যত মানুষকে পাঠায় আমার নবীর কাছে, যে যাই সে ধর্মটা আল্লাহর নবীর কাছে কালেমা পড়ে আসে রে। মক্কা শরীফের যেখানে দাহিয়াতুল কলবের কন্যাকে জীবন্ত কবর দেওয়া হলো, ওই জায়গায় আবু জাহেল ডেকে বলে মক্কাবাসীরা, ও মক্কাবাসীরা রে, তোমরা মুহাম্মাদের কাছে আরে কেউ যাইও না, মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না রে। মুহাম্মদ এমন একটা ধর্ম নিয়ে আসছে গো, এমন একটা ধর্ম, এমন এক আল্লাহর কথা বলে, যারা আমি মুহাম্মদ রে পরীক্ষা করাইতে যাই গো, ওই ব্যক্তিটার সাথে সাথে কালিমা পড়ে আসে। আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। মুহাম্মাদের কাছে যাও না, মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না। এলান করে দিলেন কেউ যদি মুহাম্মাদের কাছে যায় তার গর্দানটা ফালায়া দেওয়া হবে। গভীর রাত্রি বেলায় হয়ে গেল, আমার নবীর বাড়িটা যেই জায়গায় গো, মক্কা শরীফের কাছে আবু জাহেলের বাড়ির একটু কন্যারে আমার নবীর বাড়ি। আমার নবী এখানে দাঁড়াইয়া যখন কোরআন তেলাওয়াত শুরু করলো, কোরআন তেলাওয়াত যখন শুরু করেছে, নামাজে দাঁড়াইলো, হায় রে চুম্বক যেইভাবে লোহায়, চুম্বকে যেইভাবে লোহারে টানে রে, আমার নবী যখন কোরআন তেলাওয়াত শুরু করেছে, আবু জাহেল দিনের বেলায় বলল মুহাম্মাদের কাছে কেউ যাইও না। রাত্রি বেলায় দেখা যায় আবু জাহেল আমার নবীর ঘরের পাশে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত শুনে। আরেকটু মুহাব্বতে বলা যাবে না? উতবা সাহেবের পিঠে যখন ধাক্কা খেয়ে গেল, জড়ায়া ধরলেন কে? মক্কার বাদশাহ এলান করে দিলেন,
মুহাম্মাদের ঘরের পাশে যাওয়া যাবে না, কোরআনের বাণী শোনা যাবে না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ওই ইসলামের ভিতরে প্রবেশ করা যাবে না। কে আপনি কে? আজকে তো ছাড়বো না। সকাল বেলায় খানে কাবার সামনে আপনার বিচার হবে। ডাক দিয়ে বলে আবু জাহেল, ডাক দিয়ে বলে উতবা রে, আমি আর কেউ না, কেউ না, আমি তোমাদের লিডার আবু জাহেল। কয়েকানে কেন আপনি আসলেন? দিনের বেলায় না আপনি নিষেধ করেছেন মুহাম্মাদের কোরআন শোনা যাবে না, এখন রাত্রি বেলায় আপনি কেন আসলেন? ডেকে বলে উতবা রে, ওরে উতবা, রাত্র যখন গভীর হয়ে রে মুহাম্মাদের কোরআন আমাকে চুম্বকের মতো টানে। আর একটু মোহাব্বতে বলা যাবে না? ও তোমরা বুঝো না, নবী আমার উম্মতের দিওয়ানা, নবী আমার উম্মতের দিওয়ানা, তোমরা বুঝো না, নবী আমার ইশকের দিওয়ানা, শরীয়তের সরাগুজনি পরে কত মোর আমার গাউসে পাখির বাড়ি গো, হাকিকতে মোর মদিনাতে কেন তোমরা বুঝো না, নবী আমার উম্মতের দিওয়ানা। আল্লাহুম্মা আমার কত পড়ব ওয়ালালি, তারপরে আমি হিসেবে জানি যে মাত্র আল্লাহর নবীর কাছে খবর আসলো গো, আগামীকাল মক্কা শরীফের সকল কাফেরেরা একত্র হবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কালিমার দাওয়াত দেন, দ্বীনের দাওয়াত দেন, শ্রেষ্ঠ ধর্মের দাওয়াত দেন গো নবী, ও নবী আপনার জন্য এলান আগামীকালকে করে দেওয়া হবে রে। আগামীকালকে এলান করবে মক্কা শরীফের পাশে ওই পাহাড়ে দাঁড়ায় আবু জাহেল ডাক দিলেন, মক্কাবাসীরা রে, ও মক্কাবাসীরা তোমরা শুনে না, করে যেই ব্যক্তি মুহাম্মাদের গর্দানটা ফেলে দিতে পারবে রে, বাপদাদার ধর্মের ভিতরে সুনকালি লাগা দিছে রে, যদি মুহাম্মাদের কাছে মুহাম্মাদের গর্দানটা কেউ যদি আনতে পারো রে, মক্কার ভিতরে সবচেয়ে বাদশাহী তো দায়িত্বটা তাকে দেওয়া হবে। কেউ যদি নবীর গর্দান নিতে পারো তাহলে মক্কা শরীফের ভিতরে তাকে ওনার সম্পদের মালিক বানিয়ে দেওয়া হবে। কেউ যদি মুহাম্মাদের গর্দানটা নিতে পারো রে, মক্কা শরীফের ভিতরে আরব শহরের ভিতরে জাহিলিয়া যুগের ভিতরে সবচেয়ে দামি যে তরোয়ালটা তাকে দেওয়া হবে রে। কেউ যদি মুহাম্মাদের গর্দানটা আনতে পারো তাহলে ওই ব্যক্তির মক্কার সবচেয়ে সুন্দরীকে বিয়ে দেওয়া হবে। একটু আওয়াজ দিয়ে বলা যাবে না নাউজুবিল্লাহ? যেই মাত্র খবরটা চলে আসলো সবাই দাঁড়ায় রইলেন, কেউ কথা বললেন না। হঠাৎ করে ওমর চলে আসলেন। ওমর ছিল একটা দেখার অধিকারী, ওমর ছিল উঁচা লম্বা, বডি কন্ট্রাস্ট অনেক সুন্দর ভালো ছিল, ওমর লাল বন্ধের ছিল। ওমর আসিয়া দাঁড়ায় গেলেন, গো মামা আমি পারবো মুহাম্মাদের গর্দানটা নিতে। যেই মাত্র বলল মুহাম্মাদের গর্দান আমি নিব গো, খবরটা লইয়া নবীর কাছে গেলেন সাহাবায়ে কেরাম রে। একজন সাহাবী আল্লাহর নবীর কাছে কয়, ইয়া রাসূলুল্লাহ, মক্কা শরীফের ভিতরে সবচেয়ে দুইজন হলো তেজি পুরুষ, একজনের নাম আবু জাহেল আর একজনের নাম হলো ইয়া রাসূলুল্লাহ ওমর। এই দুইজন সবচেয়ে শক্তিশালী, এই দুইজন সবচেয়ে মক্কার জ্ঞানী। ইয়া রাসূলুল্লাহ, ওমর আপনার জন্য আপনার গর্দান নেওয়ার জন্য অগ্রসর হয়ে গেলেন। আমার নবী চোখের পানি ছেড়ে কই, সাহাবী ও সাহাবী রে, চিন্তা করিস না। দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া দিলেন। আল্লাহর দরবারে বাড়াইয়া আল্লাহর নবী দোয়া করতেছেন, আল্লাহুম্মা আইজিল ইসলামি বিআবি জাহিল ইবনে হিশাম। আমার নবী দোয়া করে আল্লাহ ওমর ইবনে খাত্তাবের জন্য দোয়া করে। আমার নবী দোয়া করলেন আবু জাহেলের জন্য। আমার নবী দোয়া করলেন। আসরের নামাজ আদায় করিয়া দুইজনের জন্য
জন্য আমার নবী হাতটাকে বাড়ায়া দিলেন, একটু মুহাব্বতে বলা যাবে না আমিন? যেই মাত্র আমার নবী হাতটা বাড়াইলো, সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিয়েছেন। আল্লাহ দেখে কি দেখে না? আওয়াজ দিয়ে বলা যাবে না। মোবাইল নম্বর আছে না, এটা মাহফিলের যেই মাত্র আমার নবী যেই মাত্র দোয়া করলেন, আসরের নামাজ পড়িয়া, আসরের নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহ, হয় আবু জাহেল, না হয় আল্লাহ আপনি ওমরের জন্য, ইসলামের জন্য ওমরকে কবুল করেন রে। ওমর যাইয়া ওমর চলে গেলেন, তরোয়ালটা হাতে নিয়ে চলে গেলেন। তরোয়ালটা হাতে নিয়ে যখন মুহাম্মাদের দিকে, আমার নবীর বাড়ির দিকে আসবেন, আমার নবীর বাড়ির দিকে যখন আইবেন গো, প্রতিমধ্যে দাঁড়ায়া গেলেন নুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দাঁড়ালেন, দাঁড়ায়া ডেকে বলে, কই যাও রে ওমর? ও ওমর, তুমি কই যাও? ওমর ডেকে বলে, কোনো কথা বলা যাবে না, মুহাম্মাদের গর্দানটা আমি আনতে যাইতেছি। নুআইম ডেকে বলে, ওমর, তুমি যদি মুহাম্মাদের গর্দানটা আনতে যাও, মুসলমান তোমাকে ছাড়বে না, আল্লাহ তোমাকে ছাড়বে না। কয় যাই হোক সেটা পরের কথা, আমি মুহাম্মাদের গর্দানটা আনতে যাব। ওই নুআইম ডেকে বলে, ওমর, ওমর রে, তুমি যে নবীর গর্দান আনতে যাও, কেন যাও? কয় মুহাম্মদ এই দুনিয়ার জমিনে, মক্কা শরীফের জমিনে নতুন একটা ধর্ম তিনি প্রচার করে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এমন একটা ইসলাম তিনি প্রচার করে গো, যার কারণে আমাদের বাপদাদার ধর্মের মানুষগুলো তার ধর্মে চলে যাচ্ছে। যার কারণে আমি প্রতিজ্ঞা করলাম, মুহাম্মাদের গর্দানটা নিয়ে আমি চলে যাব খানে কাবার সামনে। যেই মাত্র নুআইম ডেকে বলে, ওমর, তুমি কার গর্দান নিতে যাও? একটু আগে তো দেখলাম তোমার বোন এবং ভগ্নিপতি ওই মুহাম্মাদের হাতে কালিমা পড়েছে। আর একটু মহব্বতে বলা যাবে না? ও মাওলা, তুই রে তুই আউয়ালয়া কেরা, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়ালয়া কেরে, মাওলা তুই রে তুই। বোয়াল মাছে গিলে খাইলো ইউনুস নবীরে, মাওলা ইউনুস নবীরে, ওরে দোয়া ইউনুস সাইলাতে তাহারে বাঁচাইলে, মাওলা তুই রে তুই, আল্লাহ তুই রে তুই আউয়ালয়া রে, মাওলা তুই রে তুই। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। ডেকে বলে, কই যাও? তোমার বন্ধু বোনের জামাই তো দেখলাম কালিমা পড়েছে। ওরে ওমর, আগে ঘরটারে সামলাও, তারপরে আরেকজনরে সামলায়ও। আমাদের দেশে দেখবেন একটা প্রচলিত কথা আছে, কেউ যদি কাউরে ডাক দেয়, কয় আগে মিয়া নিজের ঘর সামলান, হরে আরেকজনের বাচ্চা ডাক দিয়ে। কথা বলেন না? কয় না? এই সময়টাও তখন ছিল। তো ওমরকে বলতেছে, ওমর, তুমি যে মুহাম্মদ রাসূলুল্লাহর গর্দান আনতে যাইতেছ, তোমার ঘর আগে সামলাও। তোমার ঘরে তোমার বোন, তোমার ভগ্নিপতি দেখলাম কালিমা পড়ে মুহাম্মদের কাছ থেকে গিয়েছে। আর একটু মহব্বতে বলা যাবে না? সুবহানাল্লাহ। ডেকে বলে, ওমর, তোমার বোনের দিকে তাকাও, বোনের জামার তার দিকে তাকাও। ওমর কয়, কি বললা? কয়, হ্যাঁ আমি সঠিক কথা বলেছি। ওমর যাইয়া ঘরের পাশে দাঁড়াইয়া যত ঘরের দরজায় নক করে, কিতাবের ভিতরে আসেন, হিকমাতুল উম্মার ভিতরে আসে। ওমর ঘরের দরজাটা বারবার আওয়াজ করতেছে, দরজাটা খোলো। দরজাটা খুলে নাই, বোন বয়ে দরজাটা খোলা নাই। বোনের জামাই চলে গেলেন, একটু কন্যারে, একটা ঘরের কন্যারে তিনি লুকায়িত রইলেন ওমরের ভয়েরে। ওমর যেই মাত্র ডাক দিয়ে কই, বোন, ঘরের দরজা যদি না খোলো তাহলে ঘরের দরজা ভাঙ্গা গর্দান উড়াইয়া দেবো, ঘরের দরজাটা খোলো। ঘরের দরজাটা খুলে নিলেন। ঘরের দরজাটা খোলার পরে ওমর ডেকে বলে, বোন,
তুমি কি মুহাম্মাদের কাছে কালেমা পড়লা গো? বন্দিকে বলে, হ্যাঁ ভাই আমি মুহাম্মাদের কাছে কালেমা পড়েছি। কথাটা শোনা মাত্র ওমর তার বোনকে আঘাত করা শুরু করলেন। ডাক দিয়ে কয়, বোনের জামাতা কই গো, বোনের জামাতা কই, ভাই আপনি কই? দৌড়াইয়া লুকা থেকে তাড়াতাড়ি চলে আসলেন। ওমরের ভয়ে দুইজনকে আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত শুরু করে দিয়েছেন। মুহাম্মাদের ধর্মটাকে ত্যাগ কর, দ্বীনুল ইসলামটাকে, ধর্মটাকে ত্যাগ কর, এই ধর্মে যাইও না, এই ধর্মটা আমাদের বাপদাদার ধর্মে চুনকালি লাগায়া দিছে। বন্ডেকে বলে, ওমরের পায়ে ধরে বলে, ওমর জীবন চলে যাবে গো, তারপরেও মুহাম্মাদের ধর্ম আমি ছাড়ব না। আর একটু মুহাম্মাদে বলা যাবে না? জীবন চলে যাবে রে, তারপরেও মুহাম্মাদের ধর্ম আমি ছাড়ব না। আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত শুরু করে দিয়েছেন। যেই মাত্র মনের হাতের ভিতরে কুরআনুল কারীমের একটু আয়াতুল কারীমা রয়েছে, হাত থেকে যখন রক্তাক্ত শরীর হাত থেকে পড়ে গেলেন, ওমর ছিলেন আরবিক, ওমরের নজরটা চলে গেল আরবি লেখার দিকে রে। আরবি লেখার দিকে যখন ওমর কাঁপতে কাঁপতে জমিনে পড়ে যায়। ওমর ডেকে বলে, বল ফাতিমা, এটা কি দেখাইলা, এটা কি দেখাইলা রে বন্ধু, এটা কি দেখাইলা? কই এটা হলো মুহাম্মাদের আল্লাহর জবানের বাণী। আরেকটু মুহাম্মাদে বলবেন না? এটা কেমন কি দেখাইলাম? এই আয়াত তো দুনিয়ার কারো বানানো আয়াত না, এই আয়াতুল কারিমা দুনিয়ার কোন মানুষের বানানো না রে বোন। ও বোন, এটা কি এমন একটা জিনিস দেখাইলা? যেই মাত্র কোরআনের আয়াতটা ওমর ধরতে যায়, বোন নিষেধ করে, ভাই তুমি ধরো না, তোমাকে যদি ধরতে হয় তোমাকে ওযু করতে হবে, কালিমা গ্রহণ করতে হবে। ওমর ডাক দিয়ে বলে, আমি আর বেঈমান থাকতে চাই না গো, আমারে তুমি তাড়াতাড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে নিয়ে যাও। আওয়াজ দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার। যেই মাত্র গেলেন, কয় বাইরে তাহলে চলো রহমাতুল লিল আলামিনের কাছে চলো। যেই তরোয়ালটা আমার নবীর বিরুদ্ধে তরোয়ালটা নিয়ে আসলেন, ওই তরোয়ালটা বাচ্চা সন্তানের মতো গলার ভিতরে পেঁচাইয়া ঝুলাইয়া রহমাতুল লিল আলামিনের বাড়ির দিকে রওনা গেলেন। যেই জায়গার ভিতরে বর্তমান বাদশার বাড়ি, বাঙালি মেজবানা জমদম টাওয়ারের যেখানে, ওইখানে কাবার মক্কা শরীফের টাওয়ারের পাশে যেই বাদশার বাড়িটা, এখানে যখন ওমর দাঁড়াইলেন, আমার ওমর যখন এখানে দাঁড়াইলেন, রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের সঙ্গে হাদিস বর্ণনা করতেছে। যেই মাত্র সাহাবীরা দেখলেন ওমরের ভাই, ওমরের বোন আসতেছে তরোয়ালটা গলায় ঝুলাইয়া, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, নবী, ও নবী গো, আমাদের আজকে কোনো রেখাই নাই, আজকে গর্দান ঠিকই পালাইবে গো নবী। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি তাকায়া দেখান না, ওমর আসতেছে। ওমরের দেখা নবী চোখের পানি, আনন্দে চোখের পানিগুলো চলে ঝরঝর করে পড়ে। সাহাবায়ে কেরাম সেখান থেকে তারা সরে রইলেন। আমার নবী ডাক দেয়, সাহাবীরা রে, ও সাহাবী তোমরা চলে আসো, তোমরা কেন লোকায়িত হইলা? সাহাবীরে, ও সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ আবু জাহেলরে কবুল করে নাই, ইসলামের জন্য ওমরের কবুল করেছেন। আর একটু মুহাব্বতে জবান ছেড়ে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। যেই মাত্র ওমর আল্লাহর
নবীর কদম মোবারকে আইসা খুপ্তে করে জমিনে পড়ে গেল। আমার নবী চোখের পানি ছেড়ে ওমরের দিকে তাকাইলেন। ওমর রে, কয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যেই কাজটা নিয়ে আসলাম, যেই কথাটা নিয়ে আসলাম, নবী আমি বড় জুলুম করেছি, আমি বড় জুলুম করেছি আপনার বিরুদ্ধে দাঁড়াইয়া। ইয়া রাসূলুল্লাহ, সময় আর আপনার কাছে বিনতি, আমার সময়টা আপনি নষ্ট করবেন না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাকে আপনি আর দেরি না করে আমাকে কালেমাটা পড়াইয়া দেন, লা ইলাহা যেই মাত্র কালিমা ওমরের আমার নবী কয়, ওমর রে গোসল করে আস। ওমর রে গোসল করাইলেন। গোসল করাইয়া হযরতে ওমরের আল্লাহর নবীর চেহারা মোবারকের দেহ মোবারকের সামনাসামনি বসাইলেন। আমার নবী বসাইয়া হাতটুকু নবীর উপরে হাতটুকু রেখে দিলেন। আমার নবী হাত দিয়ে ধরলেন, ওমর নবীর হাত মোবারকে ধরালেন। আল্লাহর নবী ওমরের এই কালিমাটা পড়াইয়া দিলেন, মধুর কালিমা পড়াইয়া দিয়েছেন। ওমরে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আমার জন্য আপনি একটু দোয়া করেন গো নবী। আমি যেন ইসলামের বড় শত্রুকে যে তরোয়াল নিয়ে আপনাকে কতল করার জন্য আসলাম, আমি যেন এই তরোয়াল নিয়ে দাঁড়াই, কোনো মানুষ যেন কোনোদিন ইসলামের বিপক্ষে কথা বলতে না পারে। আওয়াজ দিয়ে জবান ছেড়ে বলা যাবে না আল্লাহু আকবার। যেই মাত্র ওমর আল্লাহর নবীর কাছে কালিমা পড়াইবার রওনা হলেন, এক পাশে ভাই বোনের জামাতা, আরেক পাশে বোনকে নিয়ে এখন রওনা হলেন। কয়জন? সবাই বলতে হবে কয়জন? তিনজনকে যখন কালিমার দাওয়াত দিয়ে আমার নবী যখন রওনা হলেন, আমার ওমর যখন রওনা হলেন, নবীর কাছ থেকে রওনা হইলেন গো, যেই মাত্র খানে কাবার সামনে দিয়ে চলে যায়, কাফেরেরা দাঁড়ায় রইছে সবাই। আজকে তো ওমর রাসূলের গর্দান মোবারকটা নেবে। ওমর হাঁটতেছে, কোনো কথা বলে নাই। ওমরের রাগুন্নত শরীর নিয়ে যাচ্ছে, কে জানি রে আমার নবীর গর্দান ফালাইবা মক্কায় কোন ফালোয়ানা সরে। ওমর তরোয়ালটা হাতে নিয়া খানে কাবার চতুর্পাশ দিয়ে গমন করে আর ডাক দিয়ে বলে, রে কে আসো রে মুহাম্মদের গর্দান নিবা? আমি ওমর এই খানে কাবাকে সাক্ষী রেখে বললাম, আমার আল্লাহর সাক্ষী রেখে বললাম, আমি কালিমা পড়েছি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি ওই রসুলের খলিফা হয়েছি, ওই রসুলের আমি উম্মত হয়েছি। কোনদিন যদি আমার নবীর বিরুদ্ধে কোনদিন চোখ তুলে তাকাও, আমি ওমর তার চোখটা উড়াইয়া দিব। আল্লাহু আকবার। যেই মাত্র ওমর ঘরের দিকে রওনা হলেন গো, সব কাফেররা আতঙ্ক, এটা কেমন ইসলাম, এটা কেমন নবী, যেই নবীর কাছে বেঈমান হয়ে যায় ইমানদার হয়ে আসে। সুবহানাল্লাহ। আর একটু মুহাম্মদে বলা যাবে না সুবহানাল্লাহ। যেই নবীর কাছে বেঈমান হয়ে যায় ইমানদার হয়ে ফিরে আসে, জান্নাতের সার্টিফিকেট নিয়ে যায় গো, জান্নাতি সার্টিফিকেট নিয়ে আমার নবীর দরবার থেকে আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন আমার নবী এই জমিনটা ছেড়ে ওই জান্নাতের ভিতরে আমার নবী যখন যাবে, আমার নবী আল্লাহর দিদারে যখন চলে যাবে গো, সব সাহাবায়ে কেরাম কান্দে, নবী নবী বলে কান্দে। এক পাশে ওমর, আরেক পাশে আবু বকর, দুইজন রে আমার নবী জড়াইয়া ধরে বলে, ওমর রে আমার বুকে আয় রে ওমর। এ আবু বকর আমার বুকে আয়, আমার বুকে আয় রে আবু বকর। দুইজন রে নবী জড়াইয়া ধরে কয়, ও জগতের মানুষ, যারা আমি আবু বকরকে ভালোবাসবে, যারা ওমরের ভালোবাসবে, তারা যেন স্বয়ং আমি রাসূলকে ভালোবাসে। মোহাব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 39 নম্বর হুজুর কত কোন অনুমান উনি আসার আগ পর্যন্ত সালাই যেই মাত্র হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর 39 নম্বর সাহাবী, কথা বলেন কত নম্বর? 39 নম্বর সাহাবী
বাড়ির কাছে গেলেন, বোনকে ছেড়ে দিলেন, বোন তুমি ঘরে যাও। ভাইকে ছেড়ে দিলেন, বোনের জামাতাকে তোমরা ঘরে যাও। আব্বারে ডাক দিলেন, আব্বা কই? খত্তাব বাবা তুমি কই গো বাবা? কয়েকে আমার ওমর নিরি মুহাম্মাদের গর্দান ছাড়া কেন তুমি আসলা? নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। তুমি মুহাম্মাদের গর্দান ছাড়া কেন তুমি ঘরের ভিতরে প্রবেশ করলা? আমার নবীর বিরুদ্ধে চারণ যখন করলো, ওমর আর দেরি করলেন না, ডাক দিলেন, আব্বা স্টপ হয়ে যান। জন্ম দিয়েছেন আমাকে, ঈমান কিন্তু আপনার না। ঈমান হলো আমার নবী, মালিক হলো আমার আল্লাহ, ঈমান হলো আমার নবী। ডাক দিয়ে বলে, বাবা আর একটা কথা বলবেন না। যেই মাত্র বাবা আমার নবীর বিরুদ্ধে কথা বললো, সাথে সাথে তরোয়ালটা হাতে নিয়ে আল্লাহু আকবার বলে বাবার গর্দান উড়াইয়া দিয়েছে। চিৎকার মেরে বলা যাবে না আল্লাহু আকবার? তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা মুফতি মুমিনুল ইসলাম আল কাদেরী সাহেব। যেই মাত্র গর্দানটা উড়াইয়া তরোয়ালটা সাথে নিয়ে এবার সোজা বরাবর নবীর কাছে চলে গেলেন। আমার নবীরে যায় কয়, নবী গো, ও নবী, আপনার বিরুদ্ধে আমার আব্বা কথা বলেছে নবী। ও গো নবী, আপনার বিরুদ্ধে আমার আব্বা কথা বলেছে গো, যার কারণে আমি আমার আব্বার এই তরোয়ালটা রক্ত ঝরতেছে, আমি আমার আমার গর্দানটা আমি উড়াইয়া দিলাম। নবী আপনার বিরুদ্ধে কথা বলবে, এটা আমি ওমর সহ্য করতে পারবো না। আমার নবী চোখের পানি ছাড়িয়া ওমরের জন্য আল্লাহর নবী দোয়া করতেছে, আল্লাহ নক্ষত্রময় আমার ওমরে আল্লাহ তুমি বানায়া দাও। এনি টাইমে সমস্ত ফেরেশতারা চলে আসছেন। ফেরেশতারা দেরি করলেন না, সমস্ত ফেরেশতারা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল তারা চলে আসলো। তারা আসিয়া আমার নবীর কাছে তারা বর্ণনা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসে, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما اسلم عمر نزل جبرائيل فقال يا মুহাম্মদ। আওয়াজি মুহাব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ। ইলা আকিল হাদিস, আমার নবীর ডাক দিয়া কয়, নবী গো, ওমরের প্রতি স্বয়ং আমার আল্লাহ খুশি হয়ে গিয়েছে। ওমরের প্রতি আপনি খুশি হইলেন, ওমরের প্রতি সমস্ত ফেরেশতারা খুশি হয়ে গিয়েছে। এই কারণে ওমরকে আহলান সাহলান দেওয়ার জন্য আমরা সব ফেরেশতা খানে কাবায় চলে আসলাম। ওরে প্রেমের ডরি বান্দরে মন মদিনার শনে, প্রেমের ডরি বান্দরে মন মদিনার শনে। নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডরি বান্দরে মন মদিনার, আল্লাহ বানাইলেন কত জাতি, ওরে ভালো লাগে না তাদের প্রেম প্রীতি। ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডরি বান্ধরে মন মদিনার শোনে, প্রেমের ডরি বান্ধরে মন মদিনার শোনে। নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডরি বান্ধরে মন মদিনার শোনে। ডেকে বললেন, ওমর তোমার প্রতি আল্লাহ খুশি হয়ে গেলেন, ফেরেশতারা খুশি হয়ে গেলেন রে ওমর। আল্লাহর নবী ওমরকে নিয়ে খানে কাবার সামনে দিয়ে যাচ্ছে। মক্কার সন্তানেরা দব বাজায়া বাজায়া তারা নাচতেছে। ওমরকে যখন দেখলো, সাথে সাথে মক্কার সন্তানেরা দৌড়াইয়া চলে গেল। যখন তারা গান গাইলো, যখন তারা নাচলো,
আজাজিল ফেরেশতা তখন আজাজিল ইবলিস শয়তানটা, ওই শয়তানটা তখন তার সেনাপেলা নিয়ে ওই মক্কা শরীফের সন্তানদের পাশ দিয়ে ঘুরতেছে। ওমরকে যখন দেখলো সাথে সাথে সন্তানগুলো দৌড়াইয়া পড়ে গেল। আমার আম্মা জান আয়েশা থেকে আমার রাসূলুল্লাহর হাদিসুল মুবারাকা দেখা যায় রে, আল্লাহর নবী বললেন, আয়েশা আমার ওমর যখন খানে কাবার কাছে গেল সন্তানেরা চলে গেছে, শয়তানটাও পালায়া গেছে। ইন্না শাইতানু খামরু ওমর, যেই পথে আমার ওমর যায় ওই পথ দিয়ে শয়তান হাঁটে না। আর একটু মহব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? এত ভয় করে ওমরে, এত ভয় ওমরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো রে, দুনিয়ার মানুষ রে, ওমর আল্লাহর নবীকে যখন নিয়ে যায় রে, যখন আমার নবী কোথায়ও যায় ওমর দৌড়াইয়া নবীর সামনে একবার যায়। আচ্ছা খুঁজে পাওয়া যেতেছে না, হারা গেছে বুঝছেন? মুনাইম একটু বলে দেখি পাখি কি নাম? মুনাইম, মুনাইম, মোহাম্মদ মুনাইম। মুনাইম 5 বছর এই মোহাম্মদ মুনাইম 5 বছরের একটা বাচ্চা খুঁজে পাওয়া যাচ্ছে না। মুনাইম বাড়ি কো? বাড়ি আপনার এই শক্তিরামপুর। কেন শক্তিরামপুর? এই মুনাইম নামক একটা 5 বছরের বাচ্চা খুঁজে পাওয়া যাচ্ছে না, সাথে জানেনি? না না, আরে ছোট মানুষ, একটু জিজ্ঞান যদি কেউ ঘুমাই আসেনি কোনো মরে হেতারা ঘুম দেয়, আল্লাহর বান্দারা পা দুটা হাত দিকে দিয়ে ঘুম যাইতেছে। কি কাকারা ঘুম যান দেই? আসেনি আসেনি, দেখেন তো 5 বছর একটা বাচ্চা কোনো ঘুমাই আসেনি কোনো, যেহেতু রাত্র হয়েছে তো। ওরে গুনাহগারের গুনাহ জরে দুরূদে আপনার, গুনাহগারের গুনাহ জরে দুরূদে আপনার, দয়া করে পার করিবেন, দয়া করে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ। আমার যেহেতু আলোচনা একেবারেই শেষ পর্যায়ে, আপনারা কেউ উঠবেন না। আমার একটা লেখা আছে গজল, একটা লেখা গজল ইউটিউবে আছে, আপনারা দেখে নিতে পারবেন। খুব সুন্দর একটি গজল, যেহেতু আমার সময় একেবারে সংকীর্ণ। আপনার ও ও ও ও ওই আল্লাহর বান্দা, ও ওই কাকা, ওই বইয়েন একটু আমার সাথে সকলে খুব মহব্বতে মনটা নরম করে একটু সকলে গজলটা বল।